আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি শর্ট ভিডিও হিসাবে করার জন্য করেছি, কিন্তু ভাবলাম যেহেতু আমার কোনো রং ভিডিও দেওয়া হচ্ছে না তেমন একটা, আর এটা রং ভিডিও হিসেবেও দিই আবার শর্ট ভিডিও হিসেবেও দিব। তো ভিডিওটা অনেক ছোট হয়েছে, যাই হোক বুঝাইতে পারলেই হয়েছে। ফার্স্টে বলেছি 3টা কাপড় নিয়ে নিছি, আমি হচ্ছে একটা ব্যাগ বানাবো তার জন্য, কিন্তু কোনটা নিব বুঝতেছি না। তারপর লাস্টে এটাই সিলেক্ট করলাম আর এটাই নিলাম। মাশাআল্লাহ, পরে কিন্তু ব্যাগটা দেখতে সুন্দরই হয়েছে। তো এখানে তো আমি বলে বোঝাতে পারবো না, আমি তোমাদের ভিডিওতে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝে যাবা। আর এখানে বলে দিয়েছে আমার থেকে 4 টুকরো কাপড় লাগবে, ঠিক আছে। আমার ওইটা হচ্ছে অন্য কালার পরে গেছে, ওইটা আমি পিছনে দিব, আর যেটা সেম কালার দিছি ওইটা সামনে দিব, ঠিক আছে। তোমাদের হচ্ছে একটু কাপড়টা বড় হলে আমার মতো এরকম জোড়া তালি দিতে হবে না। উপরের দিকে কিন্তু সেলাই দিবে না, প্রথমের বার একদম সম্পূর্ণ সেলাই করবা, আর পরের বারের সময় উপরে সেলাই দিবা না, জাস্ট তোমরা গোল করে রাউন্ডটাই সেলাই দিবা, ঠিক আছে। আর এখানে 2-3 বার সেলাই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ব্যাগটা যাতে ছিঁড়ে না যায়। আর ব্যাগটা দেখতে এরকম হয়েছে। আমি এখানে হচ্ছে যে বর্ডার করে দিয়েছি সুন্দর রাখার জন্য। এখানে কিন্তু ফাঁক রাখবা যাতে আমরা দড়ি ঢুকাইতে পারি বা ফিতা ঢুকাইতে পারি। আর উল্টানোর পর এটা হচ্ছে এরকম হয়েছে, ঠিক আছে। এটা ডেকোরেশন করার পর এরকম হয়েছে। আর একটা ফিতা আমি যেমন তেমন করে ঢুকাই দিয়েছি, কারণ ভিডিওটা আজকে 2 দিন ধরে লটকে রয়েছে শুধু ফিতার জন্য। যাই হোক, এই তো আমার ব্যাগটা। তোমরা চাইলে তোমাদের মতো ডেকোরেশন করতে পারো। আর ব্যাগটা কিন্তু অনেক শক্ত হয়েছে, দেখছো, অনেক সুন্দর করে অনেক জিনিস রাখতে পারবা। আর তোমাদের মন মর্জি কালারের কাপড় দিয়ে বানাইতে পারবা, ডিজাইনও তোমাদের মতো করতে পারবা। তো তোমাদের ব্যাগটা কেমন লাগছে জানাইও, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। এই ভিডিওতে এখনই বিদায় নিলাম, টাটা, গুড বাই।